চলতি অক্টোবর মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, এ মাসেই একটি ঘূর্ণিঝড়েরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সঙ্গে মাসের প্রথম দিকেই দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেবে এবং সারা দেশে ৩ থেকে ৫ দিন বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে বলেও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া বিশেষজ্ঞদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় সেপ্টেম্বর মাসের আবহাওয়ার তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়। সেখানে আবহাওয়া জলবায়ু সংক্রান্ত যাবতীয় বিষয় বিশ্লেষণ করে চলতি মাসের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি তুলে ধরা হয়েছে। মঙ্গলবারের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বার্তায় জানানো হয়, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৪ দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় ও সারা দেশে ৩ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত হতে পারে। এই ৩ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। দেশের নদ নদীগুলোর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, চলতি মাসে দেশের প্রধান নদ নদীগুলোতে স্বাভাবিক অবস্থা বিরাজ করতে পারে, তবে ভারী বৃষ্টিজনিত কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। এদিকে আজ বুধবার মৌসুমি বায়ু অনেকটা সক্রিয় হয়ে উঠেছে, আর এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এই মেঘমালার কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সকাল 10টায় এই সতর্ক বার্তা দেয় আবহাওয়া অফিস। যে ৪ বন্দরে সতর্ক সংকেত দেওয়া হয়েছে সেগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়ার সতর্কতায়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।